হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব 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 ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলাম চাঁদমণিতে। তো চাঁদমণিতে হলো শিবরাত্রির অনেক বড় মেলা বসে, তো সেই মেলাতে আমি যাচ্ছি। তো এখান থেকে আমি একাই যাচ্ছি, আর দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। আর এতটা সুন্দর যে বলে বোঝাতে পারবো না। মেলার ওখানে গিয়ে আমি অনেকটা সময় ধরে ওয়েট করেছিলাম, বান্ধবী আসতে অনেকটাই লেট করে দিয়েছে। আর যেহেতু রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল, যেহেতু চাঁদমণি মেলা তার জন্য একটু বেশি ভিড়। আর যেহেতু আমি দার্জিলিং মোড় হয়ে যাব, তো এপাশে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। বলতে বলতে আমি মেলার ভিতরে ঢুকে গেলাম। আর দেখো মেলার ভিতরে ঢোকার সাথে সাথেই এক দোকানে ঢুকে গেলাম। কার কেন চাট খেতে খুব মন চাচ্ছিল, তো ভাবলাম যে আগে এটা খাই, তারপরে কি অন্য কিছু খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে এপাশে দেখি যে অনেক ধরনের দোকান বসেছে। খুব ভালো লাগলো, প্রত্যেকটার দোকানে কম বেশি ঘুরেছি। আর এইসব যে কানেরগুলো যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকটাই কমে পাওয়া যাচ্ছে। তো আমরা তো বাইরে থেকে নিয়েছিলাম, তো বেশি পড়েছে, কিন্তু এখান থেকে নিলে আমার মনে হয় অনেকটাই কম পড়বে। তোমরা চাইলেই নিতে পারো। আর তোমরা কে কে চাঁদমণি মেলায় ঘুরতে গিয়েছো, তোমরা সেটা কমেন্টে বলো। আর কেউ যদি জানো যে চাঁদমণি মেলা আর কতদিন বাকি আছে, তাহলে সেটা প্লিজ কমেন্ট করে বলো। এখানকার মালাগুলো এত এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু ভেবেছিলাম যে পরে আসার সময় নেব, কিন্তু আসার সময় আমি ভুলেই গিয়েছি। আমার আর মনে নেই, যখন আমি ভিডিও এডিটিং করছি তখন আমার মনে পড়েছে, আরে আমাকে তো এই মালাগুলো নেওয়া দরকার ছিল, এতটা সুন্দর ছিল, কি সুন্দর নিতে পারতাম। তো যাই হোক, ভাবছি আবার যাব, ইচ্ছা আছে, যদি কেউ যায় তো অবশ্যই চেষ্টা করব যাওয়ার। সুন্দর বাচ্চাটা প্লেনে চড়ছে, ইস আমি যে কবে যে চড়বো। এখনো অব্দি আমি প্লেনে চড়িনি, আমার একটুও লজ্জা নেই এই কথাটা বলতে। কারণ কারণ দেখো, প্রথম প্রথম সবারই তো একটু ভালো লাগে, পরে হয়তো বা এক আধবার চললে তখন হয়তো বা খুব একটা ভালো নাও লাগতে পারে। কিন্তু দেখো প্রথম প্রথম তো সবারই একটু এক্সাইটিং যে কোনো জিনিসের প্রতি থাকে। আর দেখো এই নাগরদোলনায় চড়তে কে কে ভালোবাসো তোমরা সেটা কমেন্টে বলো। আমার তো প্রচণ্ড ভয় লাগে নাগরদোলনাতে। চলে আসলাম সামনে এক ফুচকা স্টলে, ভাবলাম যে ফুচকা খাবো, কিন্তু ভাবলাম, তারপরে বললো যে না থাক, এখন ফুচকা খাওয়া যাবে না, যাওয়ার সময় যখন বেরোবো তো তখন ওখান থেকে খাবো। চাঁদমণি মেলায় কিন্তু অনেক বড় হয়। তোমরা কে কে এই চাঁদমণি মেলায় আসো প্রত্যেকবার, তোমরা সেটা কমেন্টে বলো। আমি তো প্রত্যেকবারই যাই। এবারও ভেবেছিলাম জল ঢালতে আসবো, কিন্তু ভগবান, এবার আর জল ঢালাটা আমার কোনো জায়গায় গিয়ে হয়নি। আমি এবার যেহেতু শিবরাত্রির দিনই আমি ইসেতে গিয়েছিলাম, ময়নাগুড়ির জেঠুবাড়িতে গিয়েছিলাম, তো ওখানে গিয়েই আমি জল ঢেলেছিলাম। আর দেখো এই জিনিসটা কিন্তু সত্যি সাংঘাতিক, মানে আমার খুব ভালো লাগে। কিন্তু এটা আমি জানি না কে কে পারে না পারে, কিন্তু এই জিনিসটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর এই জিনিসটা দেখার পরে তো আমার দেব আর কোয়েলের যে একটা সিনেমা ছিল যে মন মানে না, তো ওই গানের শুটিংয়ের জায়গাটা আমার খুব মনে পড়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যদি ভাস্তা ওদের নিয়ে আসতাম, তাহলে তো ওরা এটাতে ওঠার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করতো। তোমাদের কার কার এই রাইডটি ভালো লাগে, তোমরা সেটা কমেন্টে বলো। আমার তো দেখে খুব ভালো লাগছিল। আর এখানে আমি অনেকটা সময় ধরেছিলাম, তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে কী খাবো। তো ওখানে ভাবলাম যে মোগলাই খাবো, তো তার জন্য বান্ধবী আর আমি এখানে অনেকটা সময় আমি বসেছিলাম। তারপরে সামনের দিকে আস্তে আস্তে দেখি যে মেলা যত রাত হচ্ছে ততই ভিড় বাড়ছে। তো ভালো হলো। আর এই মেলাটা কিন্তু তুমি দুপুরে গেলেও পাবে, কারণ কেননা অবশ্য সন্ধ্যার সময় একটু বেশি ভিড় হয়, তাছাড়া এমনি সময় ফাঁকাই থাকে। ভাবলাম মন্দিরটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, যেহেতু এবার মন্দিরে আসা হয়নি, একটু মনটাও খারাপ হয়ে গেছে। এ দেখো এখানে এখন দেখো একেবারেই ফাঁকা। আর যে সময় পূজা দেওয়ার সময় হয়, কি পরিমাণে ভিড় হয়, তা আশা করি তোমরা ব্যারিকেড যে দেখতে পাচ্ছ, তো এই ব্যারিকেডের ভিতরে লাইন করে যেতে হয়। আমি তো যাইনি, তো অনেকে গিয়েছে, তো তারা বললো যে এবার প্রচণ্ড ভিড় হয়েছে, যেহেতু সকাল সকাল ছেড়ে গিয়েছে শিবরাত্রি, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর যদি এটা সারাটা দিন থাকতো, তাহলে হয়তোবা খুব একটা ভিড় বোঝা যেত না। গোটা মন্দির তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, যদিও বা ভিডিওটি খুব একটা বড় হবে না, ছোটই আছে। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, না হলে পুরো চাঁদমণির যে মেলাটা কোথায় কি হয়
সেটা তোমরা মিস করবে। আর দেখো এখানে হলো হনুমান মন্দিরও আছে পাশে। তো এখানে প্রণাম করলাম, প্রণাম করার পর আর দেখো এখন কিন্তু একেবারেই ফাঁকা। আর এটা কিন্তু এবার নতুন করেছে, আগেরবার একটু চেঞ্জ ছিল। তো যাই হোক, তো সামনেও আরেকটা সাইড ছিল, তো ওই সাইডেও সেম, সেখানেও মন্দির ছিল, কিন্তু ওটা এখন খোলা হয়নি গেট, পরে হয়তোবা খোলা হতে পারে। আর দেখো এখানেও শিব আছে, প্রত্যেকটা জায়গাতেই শিবের মন্দির আছে, পাশাপাশি আরও অনেক মন্দিরও আছে। তো ভাবলাম তোমাদের সাথে সেটা আমি ছোট্ট করে শেয়ার করে দিই। আর তোমাদের সাথে শেয়ার করলে আমার সত্যি খুব ভালো লাগে। তোমরা কে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখেছো তোমরা সেটা কমেন্টে বলো। আর তোমরা কে কে কোথায় নিয়ারেস্ট এরিয়ায় মেলা হয় সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি ইচ্ছা আছে যে জঙ্গলি বাবা মন্দিরে খুব যাওয়ার ইচ্ছা, গিয়েছিলাম ২ বছর আগে। তো সেখানে যাওয়ার এবার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি ডিস্টেন্স না হলে আমি সেখানেও যেতাম, তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করতাম। আর দেখো এখানে কিন্তু রাস্তার ধারে কিন্তু প্রচুর দোকানপাট, চারিদিকে দোকান আর দোকান। এতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যেহেতু এখানে সামনাসামনি আমাদের ওদের। আর মেলাটি হচ্ছিল চাঁদমণি যে মাটিগাড়া আছে, মাটিগাড়াতেই এই মেলাটি হচ্ছে, প্রত্যেকবারই হয়, এবারেও হচ্ছে। আর দেখো এখানে হলো একটা পুকুর আছে, যদিও বা পুকুরটা এখন নোংরা হয়ে গেছে, কিন্তু আগেরবার দেখেছিলাম যে নোংরা বলতে কি ওখানে পাতা, যেহেতু গাছ টাছ আছে, তো পাতা টাতা পড়ে আছে, তাছাড়া কিন্তু এমনি পরিষ্কারই ছিল। আর এবার ব্যারিকেড দিয়ে দিয়েছিল, আগেরবার কিন্তু খোলাই ছিল। আমরা অনেকটা বিকাল বিকাল আসাতে আমরা একটু ভিড়টা কম পেয়েছি, যদি আর একটু ১-২ ঘন্টা পরে আসতাম তাহলে অনেকটাই ভিড় হতো। তো মেলা থেকে কিছুই কেনা হয়নি, বললাম না প্রথমে ভেবেছিলাম যে যাওয়ার সময় যে এটা কিনবো এটা কিনবো, কিন্তু যখন বাড়ি ফিরবো তখন ভুলেই গেছি, আর বাড়িতে আসার জন্য একটু তাড়াও ছিল, তো তার জন্য আর মনে ছিল না, মনটাও খারাপ হয়ে গেল, কিছুই কিনতে পারলাম না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।